অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব। প্রথম দিন চেয়ারে বসেই এই ঘোষণা এডিডিএর নতুন চেয়ারম্যান কবি দত্তের। বুধবার দুর্গাপুর এডিডিএ ভবনে আসেন কবি দত্ত। চেয়ারম্যানের দপ্তরে চেয়ারে বসেন তিনি। নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রী প্রদীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রথমবার চেয়ারে বসে কবি দত্ত বললেন, অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না, তবে এখনও কাজের প্রায়োরিটির তালিকা তৈরি করিনি, একটু সময় দিতে হবে, কাজ করব। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। চিন্তা করব, হ্যাঁ, প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে, কোনটা আগে করব, কোনটা একটু পরে করব, বাট আমি করব, একটু সময় দিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, বোথ এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব। উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে ভোটে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে, ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ, সেটা নিয়েও বিতর্ক হয়েছে। আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা, তৎকালীন সিপিএম নেতা, উনিও বারবার আন্দোলনের ডাক দিয়েছিলেন। এর মতো অবস্থায় ওনাকে পাশে বসে কি বলবেন? দেখুন, এগুলো কি জানো তো, পরিস্থিতি বিচারে সব কিছু হয়। তো একটা কথা হচ্ছে কেন তো, যদি শহর বড় হচ্ছে, আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয়। এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে, হ্যাঁ, সেটা দেখলে করবে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয়, কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো। বাট আমি এগুলো যেটা ভদ্রতা, যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে, যদি আমি ভুল বলি দাদা আমাকে খুব ক্ষমা করবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। বা এই যে জায়গা এডিডিএ আমরা বিডিং শুরু করে 60 লাখ 70 লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা, সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে, আই এম দ্য লাস্ট পার্সন টু বাদার। যদি কোনো থাকে মানবিকতা, কিন্তু আবারও বলছি, মানবিকতাকে উপেক্ষা করে সব কিছু করে। দেখুন, আমি আবারও বলছি, একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে। স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি, কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝে আপনাকে কমেন্ট করবো না, কিন্তু সময় দিতে হবে। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।